হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। আজকে ভ্লগটা শুরু করছি একদম ঘুম থেকে উঠেই। সারাদিন কেমন কাটলো আর কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভ্লগ। তো চলেন শুরু করি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঘুমটা ভাঙার সাথে সাথে দেখি খুব সুন্দর একটা দিন, মানে পুরো রুম আমার রোদের আলোতে ভরে গেছে। ইউরোপের সামার টাইমটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ দিনের বেলাটা অনেক বড় থাকে, যার কারণে অনেক কাজই করা যায়। ফ্রেশ হয়ে আসলাম। এবার হচ্ছে আমি আমার বেসিক যে স্কিন কেয়ার রুটিনটা প্রতিদিন সকালে করি সেটাই করব। দেন আমি সারাদিনের সব কাজ শুরু করি। আমি আমার অর্ডিনারির এই সিরামটা ইউজ করি প্রতিদিন সকালে এবং রাতে। তো এটাই ইউজ করছি। আর আমি আমার স্কিন কেয়ার রুটিন খুবই সিম্পল রাখার ট্রাই করি। আগে বেশি বেশি প্রোডাক্ট কিনতাম, যে কোনো প্রোডাক্টই হোক, স্কিন কেয়ার হোক, বডি কেয়ার হোক, হেয়ার কেয়ার হোক, মেকআপ হোক, নতুন কোনো প্রোডাক্ট দেখলে কিনে ফেলতাম। বাট ওগুলার পরে ইউজ করা হতো না। এত বেশি বেশি প্রোডাক্ট আসলে মনেও থাকে না, ইউজ করা হয় না টাইম মতো। তো এই জন্য এখন আমি একদম সিম্পল রাখার ট্রাই করি সবকিছুই। একটা দুইটা প্রোডাক্ট হোক, ভালো প্রোডাক্ট এবং কনসিস্টেন্সি মেনটেন করে ইউজ করাই বেটার রেদার দ্যান কোয়ান্টিটি। সকালটা শুরু করার আগে চেষ্টা করি আমি আমার ঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিতে, কারণ চারপাশটা গোছানো থাকলে আমার নিজেরও সামহাও ভালো লাগে। জানি না তোমাদের কি অবস্থা, বাট আমার মেসি বেড মানে মনে হয় যে পুরো রুমটাই মেসি হয়ে আছে। গোছানো শেষ করে বেল বাজলো আর একটা পার্সেল রিসিভ করলাম, চলে আসছে। আমি বুঝিনি যে আজকে ডেলিভারি দিবে, বাট দ্যাটস গুড। এনিওয়েজ, আমি এখন নাস্তা করি, দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এটা এখানে কি কি আছে। জানলাটা খুলে দিই, এত গরম পড়ছে আজকে। আর আমার প্রত্যেকটা মানে টবে এরকম ডাঁটা শাক হয়েছে, অনেক ডাঁটা শাক হয়েছে। বাট আমার চিংড়ি মাছ নাই, বাজার করতে হবে, চিংড়ি মাছ নাই। সো চিংড়ি মাছ থাকলে আমি এই শাকগুলো তুলে ফেলতাম, রান্না করে ফেলতাম। অনেক শাক হয়েছে, এখানে হয়েছে, দেন বাইরে হয়েছে। দেখেন আমার এই গাঁদা ফুল গাছটায় কত সুন্দর ফুল হয়েছে, মাশাআল্লাহ অনেক ফুল হয়েছে। আমার কিচেনের অবস্থা একটু খারাপ। এখন হচ্ছে আমি চা বানাবো, আর হচ্ছে আমি এটা খাবো। এটা আমি কালকে লিডল থেকে নিয়ে আসছি, এটা আমার খুব পছন্দের। তো এটা খাবো আর চা বানাবো এখন। আমার বাসায় থাকলে হচ্ছে আমি চাটাই প্রেফার করি, বাট বাইরে গেলে অনেক সময়, আমার বেশিরভাগ সময় আমার কফি ভাল লাগে বাইরে। বাট যদি কফি না থাকে তাহলে চা। চা তো অলওয়েজ ঠিক আছে, বাট কফিটা আমার বাইরে খেতেই ভালো লাগে বাইরে গেলে। সো এই তো এখন হচ্ছে আমি চা বানাচ্ছি। প্রতিদিন সকালের আমার এইটাই রুটিন থাকে, কারণ চা না খেলে সারা দিন আমি ঝিমাইতে থাকি, আমার পুরো মুড ঠিক থাকে না। সকাল সকাল চা খাওয়া এবং আমার গাছদেরকে দেখা এবং ওদের সাথে সময় কাটানো আমার সব থেকে পছন্দের মুহূর্ত। তারপর পার্সেলটা ওপেন করলাম, আর এটার ভিডিও আমি আলাদাভাবে আপলোড করব, না হলে এই ভিডিওটা বড় হয়ে যাবে অনেক বেশি। আর দেখেন এখানে কিসের যেন কাজ হচ্ছে, এটা দেখে আমি তো ফার্স্টে ভয় পেয়ে গেছি যে এটা আবার কি কি করতেছে এখানে। পরে দেখলাম যে রাস্তার কাজ হচ্ছে, আমি তো ভাবলাম যে কোনো দোকান টোকান ভেঙে ফেলতেছে কিনা। ভালোই গরম আজকে, সো এটা নিরামিষ করব। আর হচ্ছে কাঁকরোল ভাজি করব, ভাজি বলতে ভুনা করব আর কি, ভাজা ভাজা করব পেঁয়াজ দিয়ে। এই হচ্ছে আজকের ইয়ে। আর গরু মাংস আছে, সো এগুলো দিয়ে চলবে। এত কিছু আসলে করতে ইচ্ছা করে না গরমে দিয়ে। সো আজকের জন্য এই 2-3 তরকারি চলবে। এখন হচ্ছে আমি রান্না শুরু করি আর কি। ফার্স্টে হচ্ছে কাঁকরোলটা ভাজি করব, আর লাউটা পরে করব। আমি মশলাটা আগে কষায় নিচ্ছি, তারপরে হচ্ছে আমি কাঁকরোলগুলো দিয়ে দিব। হয়ে গেছে, তো আমি এখন কাঁকরোলগুলো দিয়ে দিব। আমি একদম ভুনা ভুনা করবো, মানে আমি ঝোল শুকায় আগে এটা সিদ্ধ হতে দিব, তারপর আগে ঝোলটা একদম শুকায় ফেলবো আমি। কাঁকরোলটা হচ্ছে, আর এখানে আমি ডাল ভাজতেছি, মুগ ডাল। এটা দিয়ে আমি ওই যে বললাম নিরামিষটা করব, ওই জন্য আমি এটা আগে ভেজে নিতেছি আর কি। আমার কাছে নিরামিষ তরকারি অনেক ভালো লাগে, এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, দেন ভাত দিয়ে শুধু খেতেও ভালো লাগে। তো আমার ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে, এখন আমি হচ্ছে লাউটা দিয়ে দিব।
কারণ লাউটা কিছুদিন আগের, এটা সিদ্ধ হতেও টাইম লাগতে পারে, এজন্য আমি আগে আগে দিয়ে দিব। আর হচ্ছে এই নিরামিষটা গরমে অনেক আরামের একটা খাবার। একটু বাগার দিব, পাঁচফোড়ন দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে। আমার নিরামিষ তো রেডি, খেতেও মজা হয়েছে। সো রান্নাবান্না শেষ করলাম, এখন হচ্ছে শাওয়ার নিতে যাব। তো আমার হাজব্যান্ডও চলে আসবে এখন কাজ থেকে। তো এখন বাজে হচ্ছে রাত 10টা, মানে 11টা, অলমোস্ট 11:45। এখন হচ্ছে আমার ভাই আর আমার হাজব্যান্ড পান আনতে গেছে আমাদের জন্য। আমরা 3জন পান খাই মাঝে মাঝে, হঠাৎ হঠাৎ পান খেতে ইচ্ছা করলে ওরা বেরি পার্ক থেকে নিয়ে আসে পান। তো ওরা পান আনতে গেছে, আমি আমার ভাইয়ের জন্য এখন গ্রিল করব, কারণ সে ভাত খেতে চায় না, এজন্য ওর জন্য এখন আমি চিকেন গ্রিল করব। আজকের ওয়েদারটা এত শান্তি লাগতেছে, মন চাচ্ছে এরকম জানলার কাছে বসেই থাকি। মানে হালকা হালকা মিষ্টি বাতাস আসতেছে, অনেক শান্তি লাগতেছে। মানে সারাদিন একটা গরমের পর যখন সন্ধ্যাবেলায় রাতের বেলায় একটা মানে রহমতের বাতাস আসে এরকম মনে হয়। যে দেখেন কি সুন্দর বাতাস, সারাক্ষণ মনে হয় যে এখানে বসে থাকি। এই যে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আর নেক্সট ভিডিও দেওয়া পর্যন্ত আল্লাহ হাফেজ।